আমার ছোট ছোট ভাই বোনেরা, তোমাদের সবাইকে ওয়েলকাম আমার এই চ্যানেলে। আজকে আমাদের ভিডিও হলো মা টুনির আত্মা। সুন্দরবন জঙ্গলের মধ্যে ছিল অনেক পাখির বসবাস। ওই জঙ্গলের মধ্যেই বসবাস করত একটি টুনি পাখি, তার ছানা টুনটুন এবং তার স্বামী টোনার সাথে। টোনা একদম কাজকর্ম করতো না, সারাদিন শুয়ে শুয়ে মোবাইল ঘাঁটতো। এদিকে টুনি অন্যের জমিতে চাষাবাদ করে অথবা কখনো কখনো মাথায় করে ইট বয়ে তার সংসার কোনো রকম চালাতো। বলছি টোনা, তুমি কবে থেকে কাজে যাবে? আমি আর পারছি না এইভাবে সংসার চালাতে। আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে, আমার শরীরটাও খুব অসুস্থ। কাজে যাব মানে? তুই থাকতে আমি কাজে যাব কেন? আমার সাথে বড় বড় কথা বলা? দেখ তোকে কি করি। খুব তোর বড় বড় কথা হয়েছে তাই না? দাঁড়া তোকে কি করি দেখ। এরপর টোনা হাতে একটা লাঠি নিয়ে টুনির ওপর আঘাত করতে থাকে। টুনি কান্নাকাটি করতে থাকে। টোনার লাঠির আঘাতে আহত টুনি মাটিতে পড়ে যায় এবং ছটপট করতে থাকে। তারপর সেখানেই মারা যায়। টুনির আত্মা তার দেহ থেকে বেরিয়ে আসে। মা, মা তোমার কি হয়েছে? তুমি ওঠো না বাবা, তুমি এ কি করলে? দেখো না মা উঠছে না কেন। ওঠো না মা, ওঠো, তুমি ওঠো। টুনি তো মারা গেছে, তবে টুনির আত্মা শান্তি হয়নি, কেননা তার ছোট বাচ্চাটার জন্য। এরপর থেকে সেই টুনির আত্মা ওই ঘরের মধ্যেই বসবাস করত। এইভাবেই রাতের পর রাত এবং দিনের পর দিন কেটে যায়। টুনির মৃত্যুর কয়েকটা দিন যেতে না যেতেই টোনা আবার দ্বিতীয় বিয়ে করে আনে। মা টুনটুন, এই দেখ তোর নতুন মা। আজ থেকে এই তোর মা, ঠিক আছে? আচ্ছা বাবা, এটা তাহলে আমার নতুন মা। আমি নতুন মার সাথে খুব ভালোভাবে থাকবো। নতুন মাকে নিয়ে টুনটুনের বেশ কিছুটা দিন ভালোই কাটে। তারপর একদিন, এই পোড়ামুখী অলক্ষী, ঘরের সব কাজ কর, রান্না বাড়িগুলো কর, আমার প্রচন্ড খিদে পেয়েছে। যা 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 শিগগিরই যা। আচ্ছা মা, ঠিক আছে, আমি তাহলে সব করে নিচ্ছি। মা, তুমি কোথায় গেলে? তুমি নেই বলে আজ আমাকে এই কষ্টটা করতে হচ্ছে। তুমি কোথায় মা? মা, আমার সব কাজ হয়ে গেছে। আমার খুব খিদে পেয়েছে মা। আমি খিদে জ্বালায় আর একটুও থাকতে পারছি না। সারাদিন খাওয়া খাওয়া খাওয়া। দাঁড়া, তোকে খাওয়াচ্ছি। আজকে তোকে জনমের মতন খাইয়ে দিচ্ছি, দাঁড়া। এরপর বিন্দু একটা লঙ্কার বাটি এনে তার মধ্যে টুনটুনের মুখ ঠুসে ধরে এবং তাকে লঙ্কা খাওয়াতে থাকে। এগুলি দেখে টুনি তখন তাদের সামনে প্রকট হয় এবং তাদের চারপাশে ঘুরতে শুরু করে দেয়। কে তুই? আমাদের ঘরের মধ্যে এভাবে কি করে ঢুকে পড়লি? তোকে কেমন জানি দেখতে। মা, মা তুমি চলে এসেছো মা? মা, তোমাকে দেখতে কেমন ভয়ঙ্কর লাগছে। আমার খুব ভয় করছে তোমাকে দেখে। হ্যাঁ, আমি টুনটুনের মা। আমি সব কিছু দেখে নিয়েছি। আমি তোদেরকে ছাড়বো না, এর শাস্তি তোদের পেতেই হবে। তোর কত সাহস? কি করতে পারবি তুই? হ্যাঁ, সাহস? দেখবি আমার সাহস, আমি কি করতে পারি। এরপর টুনি তার জাদু শক্তি প্রয়োগ করে সেই লঙ্কার বাটিটাতে আগুন ধরিয়ে দেয়। আরো আমার সাহস দেখবি? দেখবি আমার শক্তি? যেভাবে লঙ্কার বাটিটাকে পুড়িয়ে ভস্ম করে দিয়েছি, ঠিক তেমন ভাবেই তোকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিব। ছেড়ে দাও বোন, আমাকে ছেড়ে দাও। আমি আর কিচ্ছু করব না, আমার ভুল হয়ে গেছে। আমি টুনটুনকে মারবো না, টুনটুনের অনেক খেয়াল রাখবো। তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে ছেড়ে দাও, প্লিজ ছেড়ে দাও। ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। তোকে আমি ছাড়বো না। তুই ভুল করিসনি, তুই অন্যায় করেছিস। তোর পাপের আমি শাস্তি দেব। তোকে এখনই আমি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেব। দেখ তুই। না মা, তুমি নতুন মাকে মেরো না মা। তুমি ক্ষমা করে দাও। মা আর কখনো এমন করবে না বলে দিয়েছে। তুমি তো চলেই গেছো মা। আমি নতুন মার সাথে ভালোভাবে থাকতে চাই। ঠিক আছে রে মা টুনটুন, আমি তোর কথা শুনে একমাত্র ওকে ক্ষমা করে দিলাম। তবে তুই যখনই কোনো বিপদে পড়বি, তুই আমাকে স্মরণ করবি। আমি তোর কাছে চলে আসব। আর ও কখনো যদি তোকে ডিস্টার্ব করে, তুই আমাকে ডাকবি। একথা বলে টুনি তখন আকাশের দিকে মিলিয়ে যায়। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই ভিডিওটিতে একটি লাইক